যাই হোক, সুনীল পাইলেন কুচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া যে মন্তব্য করছে, যে বক্তব্য দিচ্ছে আর কি, সব থেকে বড় কথা হচ্ছে প্রথমেই একটা ভুল করছে। যে বিষয়টা হচ্ছে আজকে রাজবংশী ভাষা দিবস, আমার মায়ের ভাষা রাজবংশী ভাষা। আজকে কুচবিহার সাংসদ একজন রাজবংশী। আজকে সব থেকে এটাই ধিক্কার জানা খায় যে আজকে রাজবংশী হয়া অন্তত মিডিয়ার সামনে অন্তত রাজবংশী ভাষায় কথা পাওয়া উচিত ছিল। কারণ আজকে রাজবংশী ভাষা দিবস হিসেবে পালন করলে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় সেটাও হয়ে গেছে, অথচ মিডিয়ার সামনে রাজবংশী ভাষার কথা কইলেক না। এটা ওটা সব থেকে ব্যর্থতা বলে। কার ব্যর্থতার কথা হয়? আজকে তুমি জানে না, মুইও রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের সদস্য একজন। 2019 সাল থেকে রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ডত কোন রকম টাকা বরাদ্দ নাই। বারে বারে মুখ্যমন্ত্রীর প্রপোজাল দেওয়া হয়েছে, সরাসরি প্রপোজাল দেওয়া হয়েছে এবং ডিএম এর মাধ্যমে প্রপোজাল দেওয়া হয়েছে। কোন রকম আজ পর্যন্ত কোনো বরাদ্দ করলেন না। 2019 সাল থেকে আজকে কত চলছে? 2025 চলছে। কত বছর হয়ে গেল? 19, 20, 21, 22, 23, 24, 25, প্রায় 7 বছর রানিং চলছে। কোনো টাকা বরাদ্দ নাই রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড। তাহলে উন্নয়নটা করে থেকে করবে? উমের কি জানে? একবারও কি উমের খোঁজ নিছে? উময় তো একজন রাজবংশী লোক, একজন সাংসদ। আজকে লোকসভা নির্বাচনের সময় 2024-এ রাসমেলার মাঠে আমরা ডিজিটাল কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উহার নির্বাচনী প্রচারক আমরা একটা জনসভা করছি। উমায় আসছে, উমায় কথা দিছিল যে রাজবংশী ভাষার উমায় পার্লামেন্টও তুলবে এবং অষ্টম তপশিল যাতে স্বীকৃতি পায়। কিন্তু আজ পর্যন্ত তো তুললেন না। কি কি বিষয় তুললে আমি জানো না। উমার যে সংসদীয় কমিটি আছে তৃণমূল কংগ্রেসের, সেই সংসদীয় কমিটির তো রাজবংশী ভাষাটা পাশ করে নিয়ে তোমার করা খাবে, কিন্তু আজ পর্যন্ত সেই দায়িত্ব কি পালন করছে? প্রথমে কাজগুলো এটা ছিল রাজবংশী ভাষাকে শিডিউল অন্তর্ভুক্ত করার জন্য পার্লামেন্টে আওয়াজ তোলা। যতগুলো এমপি আছে এটা তোলা উচিত ছিল, সে তোলে নাই। কিন্তু ব্যক্তিগতভাবে এককভাবে 0 আওয়ারে তো কথাটা তুলির পেলে হয়, সেটাও কিন্তু আজ পর্যন্ত বললেন না। এটা কিন্তু আমার বিচার করা হয়। আজকে বংশীবাবুর কথা কয় যে চেয়ারম্যান হয় গাড়ি চড়ি বেড়ায়, মিটিং করেই বেড়ায়, তা কি করবে? দায়িত্ব দিছে, দায়িত্ব সারে দাও। দায়িত্ব দিছে আজকে সরকার, দায়িত্ব দিছে মমতা ব্যানার্জি, দায়িত্ব দিছে রাজবংশী মানুষের ভাল করার জন্য। এবং সেই বিষয় নিয়ে মমতা ব্যানার্জির সাথে আমার শ্রদ্ধেয় নেতা কথা হয়, যোগাযোগ হয়, আলোচনা হয় এবং এই ডেভেলপমেন্ট বোর্ডের টাকা বরাদ্দের জন্য অনেক আলোচনা হয়েছে, অনেক যোগাযোগ হয়েছে, অনেক প্রপোজাল পাঠা হয়েছে। আজই পর্যন্ত কোনো টাকা বরাদ্দ করলেন না। তাহলে কি করি সম্ভব? আজকে ভাষা একাডেমি আজকে প্রোগ্রাম হচ্ছে, ভাষা দিবস, রাজবংশী ভাষা দিবস। হরিহর দাস রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান। আজকে এতদিন পর্যন্ত যতটা করছে আমার বংশীবদন বর্মন বাবুর নেতৃত্বে বা আমার একাডেমির চেয়ারম্যান থাকাকালীন কিন্তু যত পরিমাণে রাজবংশী ভাষা ডেভেলপ হচ্ছে, যত কিছু কাজ হচ্ছে, সেটা অন্য চেয়ারম্যান থাকাকালীন কিন্তু হয় না। আজকে আমার রাজবংশী ভাষা দিবস আমরা পালন করলে আমার সংগঠনের পক্ষ থাকিও আজকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া যে সাংসদ কুচবিহারের উন্নয়নের কথা পায়, গাড়ি চড়ি বেড়ায়, কটাক্ষ করে, খবরটা নিয়ে দেখছে আজই পর্যন্ত কোনো টাকা বরাদ্দ করে ধরেন রাজ্য সরকার রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের জন্য। উমরে কি তদারকি করলে? উমরে কি কথা বলে? উমরে কি খোঁজ খবর নিয়ে পায় না? মুইও রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ডের সদস্য, মুই তো সমস্ত খবর জানাবো। তাহলে এই কথাগুলো আমার কওয়া খাবে। 2019 সাল থেকে টাকা বরাদ্দ নাই। এই এলাকার মানুষ, আমার রাজবংশী অধ্যুষিত এরিয়ার মানুষ জানুন। ডিসাইডের কথা উমাই করলেন, এইটা কি মানুষ বিচার করবে যে রাজবংশী ভাষা এবং রাজবংশী ডেভেলপমেন্ট যে কালচারাল বোর্ড করে দিয়েছে রাজবংশী মানুষের উন্নয়নের জন্য, সেটা আজকে 2019 সাল থেকে কোনো টাকা বরাদ্দ নাই। তো যাই হোক, এটা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার যে কথাটা আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোর্টাল যেটা আমরা দেখি পেলাম, সেই হিসেবে মুই এটা একটা আমার ভিডিও করা। সেই এলাকার মানুষ, এটাকার আমার রাজবংশী ভূমিপুত্র মানুষ, যে রাজবংশী মানুষের যে ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছে তার জন্য যে টাকা বরাদ্দ করে ধরেন 19 সাল থেকে সরকার,
সেটা এলাকার মানুষ জানুক এবং বুঝুক এবং বিচার করুক। আগামী দিনে অবশ্যই আমার মানুষ সচেতন হবে, বুঝি পাবে এবং বিচার করবে। দণ্ডবৎ সরকার।